উষ্ণিস? উষ্ণিস, উষ্ণিস গাঙ্গুলি। ভ্যালেন্টাইন্স ডে দিন রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছিল তার একমাত্র আই উইটনেস। সেদিনকে জানেন তো, ও কিন্তু আপনাকে এবং ভূমিকা চ্যাটার্জিকে সচক্ষে দেখেছিল ওদের বাড়ি থেকে বেরিয়ে যেতে। গাড়ি করে আপনারা বেরিয়ে চলে যাচ্ছেন, আর তার ঠিক পরে ও ঘরে ঢুকে দেখে যে রাধিকা গাঙ্গুলি ঝুলছেন, শূন্যে ঝুলছেন, সম্পূর্ণ মৃত অবস্থায়। তারপরে তো সবই হলো, পোস্টমর্টম হলো, ইনভেস্টিগেশন হলো, তদন্ত হলো। হ্যাঁ, তারপর অনুরাগের সঙ্গে আপনার আলাপ হলো, আপনাদের প্রেম হলো, প্রেমে পড়ে আপনি ওই বাচ্চার মায়ের ভূমিকা নিলেন, যেমন গল্পে হয় আর কি। ব্যাপারটা এরকমই, তাই না? না, এইসব কেচ্ছা, কেলেঙ্কারি, স্ক্যান্ডাল। ভদ্রভাবে কথা বলুন। না না, আপনি একটু আগে ওই কেঁচো কেউটে এসবের গল্প বলছিলেন না আমাকে, তাই আমিও আপনাকে একটা গল্প বললাম। প্রেমের গল্প, মানে একেবারে রোমান্টিক লাভ স্টোরি। তবে দাড়িপাল্লাটা কিন্তু দুদিকেই সমান সমান আছে। হ্যাঁ, যেখানে ওজন একটু পড়বে সেটা নিচে যাবে, তার ওজন নিচে যাবে। তাই মাথায় রাখবেন, আমাকে নিয়ে ঘাঁটবেন না। হ্যাঁ, প্রেস মিডিয়া, এই শহরের সমস্ত বড় বড় পত্র পত্রিকার অফিস, সব জায়গায় কিন্তু আমার হাত পৌঁছয়। জাস্ট একটা ছোট্ট স্টোরি করে দেব, তখন আপনি না মুখ না ঢেকে রাস্তায় বেরোতে পারবেন না। তাই আমাকে একদম ঘাঁটাবেন না। আমি জানি, আমি খুব ভালো করে জানি যে পাক ঘাটতে নেই, কারণ পাক ঘাটলে তো দুর্গন্ধ বেরোবে, কিচ্ছু করার নেই। কিন্তু উপায় নেই, জানেন তো, আমার নাম হচ্ছে ডিসিপি ক্রাইম কাজল। চোখে পড়ি না, আমি গালে পিঠে উত্তম মধ্যম পড়ি, যাকে বলে প্রহারেরও ধনঞ্জয়। বুঝতে পেরেছেন আপনি? আপনি কি বলতে চাইছেন? উষ্ণিস, কি দেখেছিলে তুমি ওনাদেরকে? হ্যাঁ, দেখেছিলাম। আর কোনো বিশেষ কিছু দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম। আমি যখন ওই ঘরে ঢুকেছিলাম তখন আমি দেখেছিলাম যে আমার বৌদি শূন্যে ঝুলছে, মৃত অবস্থায়। আর বিশেষ কিছু? হ্যাঁ, দেখেছিলাম একটা ফোন পড়েছিল মাটিতে। সত্যি সত্যি যাবে অফিসার? হ্যাঁ, তুমি কি সত্যিই যাবে কাজল? যাব, সেজে গুজে যাব। নাচ গান হই হুল্লো করবো, যতক্ষণ পারবো থাকবো, আর চেষ্টা করবো উষ্ণিসকে জুইয়ের সামনে রাখার। যতক্ষণ পারবো উষ্ণিসকে জুইয়ের সামনে রাখবো, তাতে যদি জুইয়ের উষ্ণিসকে মনে পড়ে। আর যদি মনে না পড়ে? পড়বে, ঠিক মনে পড়বে। জুইয়ের ঠিক মনে পড়বে উষ্ণিসকে। ভরসা রাখুন না আমার ওপরে, দেখুন। ভরসাই তো রাখি কাজল। যদি তুমি আমার নাতনির জীবনটা বাঁচাতে পারো, যদি তুমি আমার সংস্কারকে শ্রদ্ধা করো, যদি মনে করো যে একটা মেয়ের তোমার বিয়ে হয় না, তাহলে তাহলে তুমি ওকে উদ্ধার করো। আর যদি সত্যি তুমি ওকে উদ্ধার করতে পারো, আমি তোমাকে মাথায় তুলে রাখবো। মাথায় না, কাজল আপনার জন্য কিন্তু চোখে পড়ার। ঠিক আছে, তবে চোখেই পড়বো। কার ফোন ছিল ঠাম্মি? কাজল ঘোষালের। কি বলছে? বলছে কালকে মেহেন্দির তত্ত্ব নিয়ে যাব, সঙ্গে উষ্ণিস থাকবে, আর থাকবে উষ্ণিস। তোমার স্বামী বলো, হাজবেন্ড বলো, সেই উষ্ণিস গাঙ্গুলি। জুই, আমি তোমাকে খুব ভালোবাসি জুই, খুব ভালোবাসি। তুমি তো এতদিন আমাকে ঘিরেই ছিলে জুই, আমাকে ঘিরেই তো ছিলে তুমি।
ওই ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু করে তোমার অপারেশনের দিন, তোমার জ্ঞান ফেরা, তার আগের মোমেন্ট পর্যন্ত তুমি আমাকে আঁকড়ে বেঁচেছিলে জুই। জুই, তুমি আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে না। ইয়েস জুই, তুমি এক মুহূর্তের জন্য আমাকে চোখের আড়াল করতে না। জুই, তুমি আমাকে পাগলের মতন ভালোবাসতে। জুই, বিশ্বাস করো, তুমি আমাকে পাগলের মতন ভালোবাসতে। জুই, পাগলের মতন ভালোবাসতে। আমার কিছু মনে নেই। আপনি আপনি কি বলছেন সেগুলো সত্যি কি মিথ্যে আমি কিছু বুঝতে পারছি না। আপনি আপনি এই কথাগুলো বললে আমার 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 মাথার মধ্যে খুব কষ্ট হয়। আমার 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 মাথার ভিতরটা কেমন করে একটা। আমার নানা রকমের শব্দ হয় মাথার মধ্যে, আর সেই শব্দগুলোর মধ্যে চিৎকার, চেঁচামেচি, শব্দ, সানাই, মন্ত্রোচ্চারণ, কত সব। আর তারপর একটা মনে হয় কেউ চিৎকার করছে মনে হয়। আমার খুব কষ্ট হয় আমার। আপনি প্লিজ আমাকে এভাবে ফোন করবেন না আমাকে। জুই, আমি তোমাকে ভালোবাসি জুই, আমি ভালোবাসি তোমাকে। তুমি বারবার আমাকে বলেছিলে জুই তুমিও আমাকে ভালোবাসো। জুই, তুমি আমাকে জুই, তুমি আমাকে বলতে জুই তুমি আমাকে খুব ভালোবাসো। এই জুই,